আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেলস বাই তানজিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেলস বাই তানজিনা। আমরা এখন যাচ্ছি নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে। কোলন থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টার জার্নি। ইনশাআল্লাহ আশা করি জার্নিটা ভালো হবে। সবার সাথে দেখা হবে আমস্টারডামে। আমরা জার্মানি থেকে আমস্টারডাম গিয়েছিলাম ফ্লিক্স বাসে। ইউরোপের একটা মজার ব্যাপার হলো, আপনি যে কোনো একটা দেশের ভিসা নিলে কিন্তু অন্যান্য যে কোনো ইউরোপিয়ান দেশগুলোতে ভিসা ছাড়াই যেতে পারেন। আমাদের কিন্তু আমস্টারডামে যেতে আলাদা করে কোনো ভিসা নিতে হয়নি। আমরা শুধু বাসের টিকিট কেটেছিলাম আর রওনা দিয়েছিলাম। কোলন শহরটা ঘুরে আমার কিন্তু খুব ভালো লেগেছে। যদিও কোলন জার্মানির ছোট একটা শহর, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে কোলনে কিন্তু কোনো কিছুরই কমতি পাবেন না। এখানকার প্রশস্ত রাস্তা এবং যানবাহনের এত সুন্দর ব্যবস্থা দেখে আমি তো খুবই ইমপ্রেসড হয়ে গেছিলাম। আমি ভবিষ্যতে যদি আবার সুযোগ পাই অবশ্যই জার্মানিতে আবার আসব এবং জার্মানির আরও অন্যান্য শহরগুলো ঘুরে দেখতে চাই। দেখতে দেখতে কখন যে আমস্টারডামের বর্ডারে ঢুকে গেছি তা কিন্তু একদমই টের পাইনি, কারণ এখানে আলাদা করে কিন্তু কোনো বর্ডার নেই। আমরা আমস্টারডাম বাস অ্যান্ড ট্রেন স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা আবার ট্রেনে করে আমরা যেখানে এয়ারবিএনবি নিয়েছি সেখানে চলে যাব। Welkom in de Sprinter richting Amsterdam Centraal. Wees. ট্রেন স্টেশন থেকে বের হতে গিয়ে স্টেশনের মধ্যে এত সুন্দর একটা পিয়ানো দেখে আমি তো খুব অবাক হয়ে গেলাম। তো জীবনে যেহেতু কখনো পিয়ানো বাজাইনি, বাজানোর লোকটা কিন্তু একদমই ছাড়তে পারলাম না। মতো পিয়ানো বাজিয়ে এবার আমরা চলে গেলাম আমাদের এয়ারবিএনবিতে। এয়ারবিএনবির হাউসটা কিন্তু স্টেশন থেকে খুবই কাছে ছিল এবং খুবই কনভিনিয়েন্ট একটা লোকেশন ছিল। আমরা এখন বাসায় লক করে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। বাজার করব, হালাল মিট সব খুঁজতে যাব। আমরা রাতে নিজেরা রান্না করে খাবো। আমাদের এক কাজিন ও আসছে আমাদের সাথে, একসাথে আমরা এয়ারবিএনবি নিয়েছি। তো দেখি কোথায় মিট শপ আছে।
হুম। ইন্ডিয়ান শপ আছে। এটা খুব চুপচাপ এবং গুছানো, সুন্দর। তো জাস্ট আমাদের এয়ারবিএনবি থেকে বের হয়ে জাস্ট 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমরা একটা হালাল শপ পেয়ে গেছি। এখান থেকে আমরা এখন যাবতীয় মশলাপাতি যা লাগে নিয়ে নিব। এটা একটা সম্ভবত টার্কিশ বা কুর্দিশ শপ ছিল। শপে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনি খুব সুন্দর করে মিট কেটে দিয়েছিলেন। আমি আসলে সব জায়গায় মিট কাটা পছন্দ করি না, কিন্তু উনি খুব সুন্দর করে মিটগুলো কাটছিলেন। তো আমরা শপিং করলাম অনেকগুলো বাজার। অলমোস্ট 56 ইউরো। 56 ইউরো। অনেক কিছু কেনা বাকি। মিটের দাম একটু এক্সপেন্সিভ কম্পারেটিভলি ইউকের মতনই, বাট ইটস ওকে, আলহামদুলিল্লাহ হালাল পাওয়া গেছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। সো উইল সি, আরো কিছু কেনা বাকি আছে। আচ্ছা, ওকে। বাজার শেষ করে আমরা বের হয়েছিলাম আবার বিকেলের নাস্তার জন্য। আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, বাসে ছিলাম এবং এরপরই বের হয়ে বাজার করছিলাম। তো এখন আমরা বের হয়েছি হালাল কোনো রেস্টুরেন্ট আছে কিনা দেখার জন্য। এখানে হালাল আসলে অনেক অনেক অপশন ছিল। আমরা এই শপটাতে ঢুকেছিলাম। এখান থেকে কিছু আমরা খাবার কিনেছিলাম এবং খাবারগুলো তুলনামূলকভাবে ভালোই ছিল। এরপর আমরা আবার এই রেস্টুরেন্ট থেকে একটা নুডলস নিই। আমার নুডলস খাওয়ার জন্য খুব ইচ্ছে হচ্ছিল। আর এরপর আবার গিয়েছিলাম একটা সুপার শপে। এখানে ডেজার্টগুলো দেখে আমার তো মাথা নষ্ট, কিন্তু আনফর্চুনেটলি এখানে বেশিরভাগ ডেজার্টেই জেলাটিন মিক্স ছিল, যেটা কিনা আমাদের জন্য অ্যালাউড ছিল না। তো আমি বেছে বেছে দেখছিলাম কোনটাতে জেলাটিন নেই এবং কোনটা খাওয়া যায়। তো পছন্দ মতো আমি একটা পেয়ে গিয়েছিলাম ফাইনালি। তো সব কেনাকাটা শেষে আমরা এখন এয়ারবিএনবির উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের কাজিনও অলরেডি চলে এসেছে, আমরা সবাই মিলে নাস্তা করলাম। এরপর আমি রান্নাবান্নার জন্য রাতের লেগে পড়লাম। আমরা আসলে প্রচুর বাজার করে ফেলেছিলাম, যেটা কিনা একদমই বোকামি হয়েছে, কারণ আমরা মাত্র ছিলাম এখানে 2 রাতের জন্য। তো 2 রাতের জন্য আসলে বাইরে যখন আপনি বের হবেন, সারাদিন স্পেন্ড করবেন, খাওয়া দাওয়া কিন্তু অতটা হয় না। তারপরও আমরা আসলে রান্না করে 2 রাত খেয়েছি শুধুমাত্র, আর অনেক বাজার করে ফেলেছি সেই তুলনায়। আমরা কিন্তু বিফ এবং ল্যাম দুটাই কিনেছিলাম। এখানে আমি বিফটাকে ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ল্যামের মাংসটা এখানে শুধু স্লাইস করে কেটে দিয়েছে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, এরপর চুলায় বসিয়ে দেব। এই যে এখানে বিফের মাংসটা কষানো হচ্ছে, আর পাশে আমি এখানে পেঁয়াজ ভাজছি ল্যামের জন্য। মাশাআল্লাহ, ল্যামের কালারটা এত সুন্দর এসেছিল এবং খেতেও খুবই মজা হয়েছিল। আমার রান্নাবান্না শেষ ফাইনালি। এই যে আমার রান্নার লুক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। এটা বিফ আলু দিয়ে আমি রান্না করেছিলাম, আর এখানে ল্যাম ভুনা করেছিলাম। তো গত কয়েকদিন জার্মানিতে থেকে ভাত খাওয়ার ক্রেভিংটা খুব বেশি ছিল, এখন মন ভরে খাবো আলহামদুলিল্লাহ।
আর এই কেকটা আমি সেই সুপার শপ থেকে কিনেছিলাম। কেকটা এত মজার ছিল, আমি এখনও যখন মনে করছি আমার খেতে খুবই ক্রেভিং হচ্ছে। তো এই যে আমরা তিনজন, আমাদের কাজিন ফাহিম ও এসেছিল ডেনমার্ক থেকে, আমরা সবাই মিলে গল্প করছিলাম। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন আমরা আমস্টারডামে কোথায় কোথায় ঘুরলাম। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।